টোটাল লোকজন দিয়ে তোমারে ধাওয়া করছে না, আবার কইছে যে কালকে লোকজন নিয়ে এসে বাড়ি ঘেরাও করবে। এই সব কথাবার্তা ওই যে থানায় জানানো দরকার না, জানানো দরকার না। আরে চুপ থাক, টোটা আমার কিচ্ছু করতে পারবো না। এই গ্রামে আমাকে সরকার গোষ্ঠীর লোক বেশি, টোটার মিছিলে কোনো লোক হইব না। এটা তুমি ভুল কইলা বাবা, ভুল কইলা। ওই যে সরকার গোষ্ঠীর লোকজন তোমার এই দ্বিতীয় বিয়ে করাতে না খুব অসন্তুষ্ট হয়েছে। আমারে কইছে যে মাতবর থাকা অবস্থায় তোর বাপের দুটো বিয়ে করা ঠিক হয় নাই। মামা সারাদিন মিছিল মিটিং করছি মামা, গলা একদম শুকাই গেছে, কাজ ধরে গেছে মামা, কথাও করতে পারতেছি না মামা। শোন, চা খাবি ভালো কথা, কিন্তু ওই ভাঙতি টাকা আমার পকেটে নেই। আমার পকেটে আছে 1000 টাকার নোট, ওই ভাঙিয়ে 50 টাকা দেওয়ার মতো অবস্থা নেই। তা তোদের চা যখন এতই খাতে ইচ্ছে করছে, চল আমার সাথে ভাগ্নের বাড়িতে যেয়ে চা খেয়ে আসছি। আপনি জানো না আমার ভাগ্নের বাড়ি নিয়ে চা খাওয়া লোক ছোটা ভাই যেরকম কিপটা, এ মামা দেখতেছে ডাবল কিপটা। ঘটনা তো সেটা না, সেই তো ভাগ্নের বাড়িতে পড়ে আছে, বোনের বাড়িতে পড়ে আছে, সে আবার দিবেন চা খাওয়ার জন্য। তুই মানুষ পাস না। কিতাব মেয়ার গালে গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, কিতাব মেয়ার দুই গালে। এই বাবলা খারা খারা, এই খারা 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 খারা, তোর দোয়া কালামা কিছু যদি জানা থাকে তো পড়ে নি। আচ্ছা ঠিক আছে আমি পড়তেছি। তুই আগে বল যে দোয়া কালাম পড়ার আগে তোর আমি একটা কথা কই। দোয়া কালাম মনে কর আমি পড়ছি, হ্যাঁ? তুই আমার একটা কথা, যে তুই আমার বড় না ছোট? না না না, দোয়া কালামা তুই পড়ে নি, তোর আজকে কবর রচনা করুম, তোর আজকে মার্ডার করমু। আচ্ছা ঠিক আছে, তুই আমার মার্ডার কর, দোয়া কালাম আমি পড়তেছি, কোনো সমস্যা নেই। আগে তুই বল যে আমি তোর বড় না ছোট, এটা আগে কর। তুই আমার চেয়ে 5 বছরের বড়। ঠিক আছে, আমি তোর চেয়ে 5 বছরের বড়। হ্যাঁ, তারপরে মনে কর তুই আমার কথা কস, আমি তোর একটু মাইন্ড করি না, তাই না? করিস না। হ্যাঁ, এখন যে তুই এই সিনিয়রের সামনে মনে কর যে এই যে বাল কাঁচা দিয়ে বসে আছিস, এটা কি ঠিক? আজ কাঁচা রাখো, কাঁচা রাখো। তুই কিন্তু কথা রাইতেছস। না না, কথা আছে। এই যে তোর এখন ভদ্রপুলার মতো লাগতেছে। এখন তুই ক যে তুই কেন এরকম লাফালাফি করতেছিস, কেন ব্যাঙের মতো ঝাপাঝাপি করতেছিস, বল। আচ্ছা, তুই জানোস যে আমার ছোট বোন ঝুমুর, ওই ঝুমুর কেউ কিছু কইলে পারে আমার মাথার রক্ত একদম গরম হয়ে যায়। খুব স্বাভাবিক। তুই ঝুমুর কি কইছিস সেটা কর। মনে কর ঝুমুর এখন উঠতি বয়সের একটা মেয়ে, কলেজে পড়ে, মনে কর কলেজে টলেজে যায়, প্লাবনের সাথে আড্ডা মাড্ডা দেয়, বিভিন্ন রকম অনেক কিছু আমি দেখি। সেই কারণে তারে কি আমি একটু সতর্ক করতে পারি না? তারে আমি যখন সতর্ক করতে গেলাম, সে কি করলো? সে ভাবলো কি যে আমি বোধহয় তারা জ্ঞান দিতেছি, তার সাথে যত হস্তক্ষেপ করতেছি, এটা তার ভালো লাগে নাই। এই জন্য কি করলো? আমার সাথে বেয়াদবি করলো। এটা কি ঠিক করছে ঝুমুর? এটা কি বেয়াদবি করছে না ঝুমুর? না, তা করছে, এটা রীতিমতো বেয়াদবি। আমি এই জন্য বলতেছি, মনে করে এখন সমাজে কি ঘটতেছে, মেয়ে ছেলে এদের তো মনে কর যে নানান রকম ক্ষতিগ্রস্ত হইতেছে, মানে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, অনেক বিপদে পড়তেছে। তাহলে আমার বোন, তোর বোন মানে আমার বোন, সে যদি একটা বিপদে পড়ে তাহলে আমার খারাপ লাগবে, তোরও খারাপ লাগবে। সেই জন্য আমি যদি ঝুমুর রে মনে কর একটু সতর্ক করি, তাহলে কি এটা তো আমি খারাপ কাজ করি নাই? সেই সতর্ক করার জন্য ঝুমুর কি করলো? আমার সাথে বেয়াদবি করছে, চরম লেভেলের বেয়াদবি করছে। এটা তো ঝুমুর ঠিক করা নাই, তাই না? এটা ঠিক করে নাই। আমি এইটাই ঝুমুর রে বুঝায় কইতেছিলাম, তোরেও কইতেছি। আচ্ছা, বুঝছস? বুঝছি, কিন্তু ও যেভাবে কইলো আমি মনে করছি তুই মনে হয় কোনো বেয়াদবি করছস। আরে বেটা, আমারে তুই চেনস, গ্রামে তুই আমারে চেনস না। আমি কি এরকম খারাপ কিছু করতে পারি যে তোর বোনের অসম্মান হবে? না, জীবনও না। শোন, এই যে তুই হাতে পায়ে বড় হইছিস না, বুদ্ধি সাথে একটু কম। তোর বোন এটা কথা কইছে, তুই লাভ দিয়ে ফাল দিয়ে চলে আসছিস আমারে মারতে। কি দিয়ে মারবি? কি আছে তোর হাতে? মার মার আমারে মার। না বড় ভাই, তোর আর আমি মারবো না, আমি ভুল করে বলেছি। শোন, আমি যে মানুষটা ভালো এটা তোর বুঝতে হইব। কেন? আমি তোর চেয়ে 5 বছরের বড়, তারপরে তুই আমারে তুই তামারি করে কথা কস, মনে কর সিনিয়র ফ্রেন্ড হিসেবে তুই কথা কস, আমি তো মাইন্ড করি না। ওটা তো আমি মাইন্ড লইছি, তাই না? তাহলে এটা বুঝতে হইব যে আমি একটা ভালো লোক, ঠিক আছে? তো পোলাপানের কথা শুনে লাপঝাপ মারবি না, নিজের বিবেকটা একটু ঠিক করবি, ঠিক আছে? চল বাসায় যা, বাসায় যা। শোন, সবসময় মাথা গরম করে রাখিস, চিন্তা করবি। হ্যাঁ, কি রাইছস? দোকান বন্ধ করছস? ভালো করছস। গ্রামের মধ্যে যে রকম থমথমা ভাব বিরাজ করতেছে, গ্রামের মধ্যে থমথমা ভাব বিরাজ করতেছে, তোমার কি কইলো? গ্রামের মধ্যে এখন যে পরিস্থিতি বিরাজ করতেছে এটা খুবই স্বাভাবিক পরিস্থিতি। এর আগে এরকম ভালো পরিস্থিতি কোনো সময় দেখা যায় না, বুঝছো? গ্রামের মানুষ এখন আড্ডা মারতেছে, ঘুরে বেড়াইতেছে। আর তুমি যেটা মনে করতেছো টোটারা আঙ্গ খুব ক্ষতি করে ফেলাইবো, না, টোটারা কারো কিছু করতে পারবো না, এটা তোমার কয়ে রাখলাম। সবকিছু একেবারে উড়াইয়া দিস না। এই যে ধাওয়া খাওয়ার পরও কিতাব সরকার চুপ মেরি রয়েছে,
তার মানে একটাই, সরকার গোষ্ঠীর কোনো লোকরেই কিতাব সরকার পাশে পায় নাই। আর বুড়া বয়সে কিতাব সরকার বিয়ে করায়, তার উপরে তারা খেপে রয়েছে। আমার মনে হয় কি কেতাব কাকা অন্য একটা প্ল্যান করতেছে, এজন্য ধাওয়া পাল্টা দাওয়াতে যায় না। তবে এটা আস্তে আস্তে কালকে দেখো। আমার কিন্তু তা মনে হয় না রে বাপ। এইবার মহিম তালুকদারের লগে লগে তার মাইয়া গুলনারও ওই কিতাব সরকারে মাতবরাতে নামাইতে চাইতেছে। তারাও কিন্তু সহজে ছাইরা দিব না, কিতাব সরকারে মাতবর থেকে নামাইয়াই ছাড়বো। ঠিক আছে, দেখা যাক কি হয়। এসব নিয়ে চিন্তা করে আমাকে বাপ বেটার মাথা খারাপ করার কোনো দরকার আছে? তা আব্বা, আমি চিন্তা করতেছি কি, খারাপ ভালো যাই হোক, মন্দের ভালো আর কি, কেতাব কাকা মাতবর হিসেবে থাকুক। মহিম তালুকদার যদি মাতবর হিসেবে আহে, তাহলে টোটাকো যন্ত্রণা কিন্তু আসলেই থাকা যাবে না। তুই অবশ্যই এটা ঠিকই কইছস। যা বাজান, হাত মুখ ধুই আয় আর কাপড় চোপড় পাল্টা, দুই ব্যাপারটা একসাথে খাই, আমারও ক্ষুধা লাগছে। খিদা লাগছে তো আমার লোক বরিছে কি লিগা, খাই নিতে পারতা। মানুষই দুইজন, আলাদা একে একে কেমনে খামু ক? একটা কাজ করলে কেমন হয় আব্বা? কি কাজ? চাচার পরিবারের ব্যক্তির একটু দাওয়াত করে যদি খাওয়ানো যায়। হো, এটি তো অনেক আগেই করানো উচিত ছিল। এই যে পপি মায়াটা কতদিন ধরে আমাদের যে রান্না বান্না করে খাওয়াইতেছে, ওদের সব ফ্যামিলির লোকজন একবার যদি দাওয়াত করে খাওয়ান যাইতো খুব ভালো হইতো। এতে সুবিধাটা কি, যে সবার ভিতরে যে আত্মীয়তা মিল বন্ধনটা আরো শক্ত হয়, পুক্ত হয়। আচ্ছা ঠিক আছে, আমি কালকে যাই চাচারে শ্বশুরের যা দাওয়াত করে। হ, তুই নে, হাত মুখ ধুয়ে নে, দুই বাব্বাটা একসাথে খাওয়া দাওয়া করি। যা, ঠিক আছে, থাকো। আমি খাবার রেডি করি। দেখি কি এমন ভাবে আপনি আট গাট বাইন্ধা গেলেন, মনে হইলো যে দুনিয়াটা আপনার ফাটাইয়া ফেলাইবেন। তা আপনি কি ফাটাইছেন শুনি? ওই বাবলা হারামজাদা আপনারে কি কইছে কন্ত? আচ্ছা, বাবলু হইলো আমার সিনিয়র বড় ভাই। একটা বড় ভাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এটা তুই ভুলে যাস কে? একটু সম্বন্ধে চলতে পারস না? হ্যাঁ, ওরে তো আমি সম্মান দেখামুই, এই যে জুতা দিয়া পিটাইয়া তারপরে ওরে আমি সম্মান দেখাই। আচ্ছা, বাবলা তো খারাপ কথা কিছু কয় না রে, আমারে কইলো যে ভাই তোমার ছোট বোন যে কথা, আমার ছোট বোন একই কথা। ছোট বোন যদি একটু উল্টা পাল্টা করে, আরে শাসন করার দায়িত্ব তো আমাদের সবারই, এই জন্য একটু শাসন করছি। আচ্ছা, তুই ওর উপর এত খেবাকা কত দেখি? ও আচ্ছা, তাইলে ওই বাবলা তোমার এই শিখাই দিছে, এই পড়াই দিছে। ঠিক আছে, তুমি যে বাপের একটা অপদার্থ পোলা, তুমি থাকো তোমার এই বাবলা। ব্যাপার কি? ওই যাও ভাই না, শোনো, ওই মানুষ দিয়ে কিতাব হাজিরে ধাওয়ানো তোমার ঠিক হয় না। সরকার গোষ্ঠীর লোকজন মিলা এখন যদি তোমারে মারধর করে। শোনেন বাবা, মারা এত সোজা না। আর কেতাব সরকার মাতব্বর হইয়া নারী কেলেঙ্কারিতে জড়াইছে। কেতাব সরকার বংশের লোকজন তারা এখন পছন্দ করে না, সাপোর্ট দিব না নিশ্চিত। এটা কি কও? বিয়ে করা কি নারী ঘটিত কোনো ঘটনা হইল? মামা, আপনি বুঝতেছেন না, বুড়া বয়সে কেতাব সরকার ছোট একটা মেয়ের বিয়া করছে, এটা ঠিক হয় নাই। আরে তাতে কি, এটা কোনো ঘটনা হইল? এর জন্য তোমাকে মিছিল করা ঠিক হয় নাই। এই মিছিলের দরকার ছিল মামা। কেতাব সরকার ষড়যন্ত্র কইরা আমার দাদারে মাতব্বরির থেকে নামাইছে, এখন আমাকে পালা। আমরা ওর গদি মানে মাতব্বরির থেকে নামামু। সবার সাথে আমার কথা হয়েছে, আগামীকাল মিছিল সহকারে ওকে বাড়ি কারাবো। তোমার কি ধারণা যে তোমরা মিছিল লয়ে যাইবা আর কেতাবাজি হাত গোটায় বয়ে থাকবো? সেও তো পাল্টা ব্যবস্থা নিবে। অতএব এই মিছিলের দরকার নাই। এমনও তো হইতে পারে মিছিল করতে গেলে একটা খুনাখুনি হয়ে যাইতে পারে। তোর কিচ্ছু হইব না মামা, তুমি খালি ভয় পাইতেছ। আমি কি একলা যেতেছি নাকি? মাথা ফাটানোর সাহস হইব? গ্রামের লোকজন যাইতেছে না আমার লগে? না ভাই না, আমি খালি ভয় পাইতেছি না। কিতাবাজি একবার মাতবারের মজা পেয়ে গেছে, সে রক্ত দেওয়া হলেও এই মাতবারের মজাটা ধরে রাখবে। অশিক্ষিত মানুষ কখন কি করে বলা যায় না। কেতাবাজির বাড়ি ঘেরাও করতে যাওয়া তোমাদের ঠিক হইল না। দেখা গেল
রাগের বসে তোমার মাথায় একটা বাড়ি দিয়ে বসে তুমি গোয়ারটামি করো না তো ভাই না। তুমি আর কয়জন লোক লয়ে যাবে মিছিলে? তার চেয়ে বেশি লোক থাকবে কিতাব সরকারের পক্ষে। কেউ থাকবো না মামা, আমি খোঁজ খবর নিয়েছি, গ্রামের মানুষ আমার পক্ষে। শোনো ভাই না, ওই গ্রামের মানুষের কথা তুমি বিশ্বাস করো না। গ্রামের মানুষ কিন্তু খুব খারাপ। সামনে এক কথা বলে, পিছনে আর এক কাম করে। তারা তাওই সাহেবের সামনে যখন আসে তখন তাওই সাহেবের পক্ষে কথা কয়, আর কিতাব সরকারের কাছে যখন যায় তখন কিতাব সরকারের পক্ষে কথা কয়। তোমার বয়স কম ভাই না, তুমি এত সব মায়ের প্যাচ বুঝবা না। আমি সব বুঝি, আমার তো বুঝে দেবো না, বয়স কম, অত কম না। ভাই না, তুমি আমার কথাটা একবার শোনো। মামা শোনা লাগবো না, কিতাব সরকারের বাড়ি আমার ঘেরাও করা লাগবো, সবার সামনে আমি কথা দিছি, তুমি জিনিসটা বুঝো। এখন যদি আমি না যাই তাহলে সবার সামনে আমি বেমান হয়ে গেলাম না। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো, তবে তোমার মায়ের কথাটা একটু মাথায় রেখো। তোমার কিছু হয়ে গেলে তোমার মায়ের কিন্তু বাঁচান যাইবো না। কিছুই না বাবা, তুমি টেনশন করো না তো, কিছুই না, আমি যাই তাহলে। শরীর কেমন আছে? আছে, ভালো আছে। হঠাৎ শরীরের কথা জিজ্ঞেস করতেছো, ব্যাপারটা কি? না মানে ওই অ্যাম্বুলেন্সের শব্দ আসতেছে তো, শুনতেছি এই কারণে। তুমি কি মনে করেছো অ্যাম্বুলেন্স আমার নিতে আসতেছে? না তা না, আমার 3000 টাকা লাগবে। কি জন্য? ওই যে আমার কলেজে ফর্ম ফিল আপ আছে। তো তোমার পরীক্ষার ফর্ম ফিল আপ কতবার দিতে হয় বছরে? অনেকবার। বিয়ে না, বিয়ে তো অনেক, বিয়ে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, 3টা ক্লাসের জন্য 3বার ফর্ম ফিল আপ করতে হয়। তোমার ফর্ম ফিল আপ করে দরকার নেই। কেন? আমি পাস করবো না? আমি ক্লাস 1 অফিসার হবো না? তোমার আর ফর্ম ফিল আপ করার দরকার নেই, আমার বোঝা হয়ে গেছে। কি? তুমি ওই সমস্ত বাদ দিয়ে আমার সাথে গরুর দালালি শুরু করে দাও, তাহলে দেখবে করে টাকা পয়সা ইনকাম করতে পারবা। আপনি কি বলতে চাচ্ছেন আব্বা? আমি গরুর দালালি করবো? হ্যাঁ। কারণ জীবনে আমার অন্য কোনো কাজ থাকবে না? বাপে গরুর দালাল দেখে আমার গরুর দালাল হতে হবে? উত্তরাধিকার সূত্রে তাই তো হওয়া উচিত। আমার দরকার নেই, আমি ক্লাস 1 অফিসার হবো। বাবুরা তুমি পরীক্ষা দাও, তুমি পরীক্ষা দাও, হয়রান হয়ে যায় আমি। কেন? তোমার দ্বারা বিয়ে পাশার জীবন হবে না, আমি বাইরে থেকে দিয়ে যেতে পারবো না। ওই যে ছাগল পুষি না আমি একটা, ওই ছাগলও যদি পরীক্ষা দিত তবে এক কান্দে দিয়ে পাশ করে যাইতো, তোমার দ্বারা সম্ভব না। আব্বা, আপনি আমার অপমান করে কথা বলতেছেন, কিন্তু আমি এই কথার উত্তর দেবো না। আপনি আমার ফাজলামি করতেছেন, যতই ফাজলামি করেন কোনো সমস্যা নাই। আপনি আমার এই 3000 টাকা দেন, আমার ফর্ম ফিল আপ করতে দেন প্লিজ আব্বা। এবার আমি সত্যি পাস করবো আব্বা। এই তুই কোন লজ্জায় আমার কাছে টাকা চাচ্ছিস? হ্যাঁ, কোন লজ্জায় চাচ্ছিস? বাটে ফেলায় আমার কাছে 1000 টাকা নিছিস, সে কথা ভুলে গেছিস? এখন বাটে ফেলানোর কথা কইতেছেন না? তখন মায়ের ধারণে খাইয়া বাড়িতে তো ঢুকতে পারতেছিলেন না, আমি মায়ের ম্যানেজ করে আপনার ঢুকাইলাম ঘরের ভিতরে। আর এখন আপনি আমার কইতেছেন যে আমি আপনার আগে বাটে ফেলাইয়া তারপরে টাকা নিতেছি না? এখন আমার টাকা দেন আব্বা, আমার 3000 টাকা দিয়ে আমার ফর্ম ফিল আপ করতে হবে। টাকা ছাড়া আমার পড়াশোনা হবে না। আপনার ফাইজলামি করেন না আমার সাথে প্লিজ আব্বা। কিসের ফাজলামি? কিসের ফাজলামি? তোর আমি 1 টাকাও দেবো না। কেন টাকা দিবা না? এইটা আমার ভবিষ্যতের প্রশ্ন। আমি ভবিষ্যতে একজন বিশাল বড় একটা কিছু হব, পাস করব। টাকা না দিলে আমি তো ফর্মটা ফিল আপ করতে পারবো না আব্বা। পারলে পারবা, না পারলে না পারবা, আমি কি করবো? তোমাকে 2 ভাই বোনে লেখাপড়া করার রাউস আমার মিটে গেছে, বুঝলা? 2 জনের পিছনে মেলা টাকা ব্যয় করছি, রেজাল্ট হচ্ছে 0, কোনো রেজাল্ট নেই। একজন তো আমার বাসায় দিছে লেখাপড়া ছেড়ে দিয়ে, তোমার বোন বন্দি। তুমিও দয়া করে ছেড়ে দাও, আমি বাইসে যাই। কি কইতেছো না কইতেছো? আমি লেখাপড়া ছেড়ে দেবো না? আমি ক্লাস 1 অফিসার হইয়া আমার সবকিছু আমি দেখাবো। আমার ইচ্ছা কি আমি ক্লাস 1 অফিসার হবো, তারপরে মনে করো ঢাকায় চলে যাবো। ঢাকায় যাই একটা ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাটে আমার বাবা, আমার ভাই বোন সবাই আমি উঠাবো, উঠাইয়া আমার স্বপ্ন আমি পূরণ করবো। আমার স্বপ্নটা পূরণ হতে তুমি দিবা না? ওটা দিবা স্বপ্ন, ওটা দিনের বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখা, বাস্তব ভাবি না। উনি ফ্ল্যাট কিনবি ঢাকা যাই, ঢাকায় বড় বড় চাকরি যারা করে তারা ফ্ল্যাট কিনতে পারে না, উনি ফ্ল্যাট কিনবি। আর তুই বিয়ে পাস করলি তো বড় অফিসার হবি, তারপর না ফ্ল্যাট কিনবি। লম্বা লম্বা কথা খালি, হ্যাঁ, লেখাপড়া নামে নাই ঘটনা। এই চাকরি আমার সামনে চিন্তা করছি। তুই যা। কি করলি? কি জানি করলি একটা? না বসিন না ঘটনা কি? 7 সকালে বসি রামগো গ্রামে জিগাই তুইব
ওই বশির ভাই, এই। কি ঘটনা কি? এই সাত সকালে আমাদের গ্রামে কেন? আমি যে পপের সাথে দেখা করতে আইছি এই কথা তো কওয়া যাবে না, করলে তো বাবলা ভাই ঝামেলা করবে, আমার খেদাই দেবে গ্রাম থেকে। এমনি গ্রামে আসলে আমার খালি সন্দেহ করে। কি ব্যাপার, কথা কইতেছেন না কেন? না ওই বাবলা ভাই একটা দরকারে আইছি। এই গ্রামে আপনার আবার কি দরকার? এই গ্রামে তো আপনার কোনো আত্মীয় স্বজন নাই, আছে? আরে বাবারে, আত্মীয় স্বজন নেই তো কি হয়েছে? ফ্রেন্ড আছে না, ফ্রেন্ডের সাথে দরকার থাকতে পারে না? আপনারা জিগাইলেই তো আপনি একটা কথাই কন, আপনার ফ্রেন্ড আছে রবি, তার কাছে দরকার আছে। তারে ভাই রবির কাছে যেহেতু দরকার, এখানে খাড়ে আছেন কেন? আপনি রবির দোকানে যান, তাহলে তার বাড়িতে যান। এই যে বাবলা ভাই খালি তেনা পেঁচাচ্ছেন। আমি এইখানে দাঁড়ায় আছি একজনের সাথে একটু ফোনে কথা কব এই জন্য। আরে মনে করেন যে তারে 50,000 টাকা ধার দিছি, আর সে ফোন ধরতেছে না, খালি ঘুরোচ্ছে। কোন কি? হ্যাঁ, আমাদের গ্রামের একজনকে আপনি 50,000 টাকা দিচ্ছেন, দেওয়ার আগে আপনি বোঝেন নাই? আরে বুঝবো না কেন, মানে বুঝছি। হয়েছে কি, আসল ঘটনা বলি, লেনদেনের আগে তো আর মানুষ চেনা যায় না। হ্যাঁ, মনে করেন যে লেনদেনের আগে মানুষ এমন একটা চেহারা করে থাকে, এমন ভালো মানুষের একটা চেহারা করে থাকে, বোঝাই যায় না। যেই লেনদেনটা হয়ে যায় তখন কি হয়, আসল চেহারা প্রকাশ পায়। এই যে এই একদিন আপনার একটা কথা আমার ভালো লাগছে, এটা একদম খাঁটি কথা কইছেন, আমার খুব পছন্দ হয়েছে। শোনেন, জি, আমাদের গ্রামের একজনকে আমি 3,000 টাকা ধার দিছিলাম বহুদিন আগে। হারামজাদা আজকে পর্যন্ত এই টাকাটা আমার জিতাছে না, খালি ঘুরাইতেছে, বুঝছেন? আমি তো একই চক করে পড়েছি। আপনার তো মাত্র 3,000 টাকা, আমার তো 50,000 টাকা। আপনি একবার চিন্তা করেন আমার অবস্থাটা কি। আমার তো চান্দি মান্দি গরম হয়ে আছে, ফোন দিচ্ছি ফোন ধরতেছে না। তো ফোন ধরতেছে না, সমস্যা কি? আপনি তার বাড়ি চেনেন না? আরে চেনবো না কেন, বাড়ি ঘর বাপ মা 14 গোষ্ঠী সব চিনি। আরে বাবা, তার বাড়ি ঘর দর বাপ মা সবই যেহেতু চেনেন, তাহলে আপনি এখানে বসে বসে ফোন গুতাইতেছেন কেন? আপনি তার বাড়িতে যান। শালা তো দেখতেছি খালি পেঁচাচ্ছে, মনে হইতেছে আমার কোনো কথাই বিশ্বাস করতেছে না। কি কথা বলেন না কেন? আমি কি ভুল কিছু কইছি? আরে না না না, আপনি ভুল কমেন কেন? মনে করেন যে আমি এখানে আরেকটা কাজেও কিন্তু আইছি। এই শোনেন শোনেন শোনেন, আজকে আমাদের গ্রামে কোনো কাম কাজের আপনার দরকার নাই। শোনেন, আপনার একটা ভালো কথা কই, মন দিয়া শোনেন। আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ, জঘন্য খারাপ, খুবই উত্তেজনা বিরাজ করতেছে। যখন তখন মনে করেন মারামারি বাঁধে যেতে পারে। আপনি যেহেতু অন্য গ্রামের মানুষ, আপনারে পাইলে মায়েরা একদম তুষ করে ফেলাইবো কিন্তু, বুঝছেন? কি করেন, মানে গ্রামের অবস্থা আসলে খারাপ নাকি? আরে কইতেছি কি, শোনেন, গ্রামে মাতবর নিয়ে দুই গ্রুপে চরম উত্তেজনা, চরম জ্ঞানদাম। মনে করেন কেতাব সরকার চাইতেছে কি সে মাতবরিটা রাখবে, আবার অন্য গ্রুপ চাইতেছে তার মাতবরি রাখা যাবে না। এইটা নিয়ে এমন উত্তেজনা বিরাজ করতেছে, যখন তখন মনে করেন গোলাগুলি হয়ে যেতে পারে, লাঠালাঠি হয়ে যেতে পারে। আপনি মিয়া অন্য গ্রামের একজন মানুষ, আপনারা পাইলে কি করবে আপনি বুঝতে পারতেছেন? তাহলে তো ভাগাই ভালো হবে না। 1 মিনিট টাইম নষ্ট করুন যাইবো না, তাড়াতাড়ি যান মিয়া। দৌড়াই যায়। 1 2 বলার সাথে সাথে হুসাইন বোল্টের মতো দৌড় দিবেন। 1 2 3 বশির মিয়া, তোমার ধান্দা আমি বুঝে ফেলাইছি। এই গ্রামের কোনো মায়ের লগে তুমি লাইন লাগাইছো, তোমার লাইন আমি ছোটাইতেছি। খালি আসল ঘটনাটা জানি না। আব্বা, এটা কিন্তু খুব একটা খারাপ একটা জিনিস হইতেছে। আমি তো মায়ের ডাকবো, মায়ের কিন্তু কমো যে তুমি তারে চুন্নি করছো, চুন্নি। যা কই দে, কি কইলি? যাইয়া ডাইকা মারে কমু তুমি মারে চুন্নি করছো, চুরনি। খবরদার, তুই তোর মারা ডাকবি না কলাম, খবরদার। অবশ্যই ডাকবো। আমার পরীক্ষাও দিতে দেবে না, টাকাও দিবে না। হ্যাঁ, আর আরো উল্টো পাল্টা কথা কবা, এটা তো হবে না। তোর মা ডাকিস মা